আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ঐতিহ্য পাঠাগারের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা হজরত মাওলানা ইয়াকুব সাহেব রহমতুল্লাহি আলাইহি এর জীবনের চমৎকার একটি ঘটনা শুনতে যাচ্ছি, যে ঘটনা থেকে আমরা হালাল রিজিকের বরকত সম্পর্কে জানতে পারব। ঘটনাটি আমাদের কাছে পাঠ করে পাঠিয়েছেন বরিশাল থেকে আহমদ হুসাইন ঈসা। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন আহমদ হুসাইন ঈসা ভাইয়ের কণ্ঠ থেকে চমৎকার সেই ঘটনাটি শুনে আসা যাক। হালাল খাদ্যের প্রভাব। শাহ আবদুল্লাহ নামে এক ব্যক্তি দেওবন্দে বাস করত। তার পেশা ছিল ঘাস কেটে বাজারে বিক্রি করা। এটাই ছিল তার জীবিকা নির্বাহের একমাত্র উপায়। লোকটি বেশ গরিব হলেও একটি কাজ নিয়মিত সে করত। ঘাস বিক্রি করে যে মূল্য পেত, উহাকে সে 3 ভাগে ভাগ করে 1 ভাগ মাকে দিত, 1 ভাগ নিজ প্রয়োজনে খরচ করত, আর বাকি 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিত। এভাবেই চলছিল শাহ আবদুল্লাহর প্রত্যাহিক জীবন। একদিন তার মনে একটি স্বাদ জাগলো। ভাবল, প্রতিদিন তো উপার্জনের 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেই, আগামীকাল দান না করে তা দিয়ে কয়েকজন আলেমকে খানা খাওয়াবো। সিদ্ধান্ত চূড়ান্ত করে সে মাওলানা ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাই এবং তার কয়েকজন সাথীকে দাওয়াত করতে গেল। মাওলানা পূর্ব থেকেই লোকটির অবস্থা অবহিত ছিলেন, তাকে মহব্বত করতেন। তাই তাকে জিজ্ঞেস করলেন, এত লোককে দাওয়াত দিচ্ছ, খাওয়াবে কি? জবাবে লোকটি বলল, আমি যে অংশ দান করি তা দিয়ে আমন্ত্রিত মেহমানদের মেহমানদারি করাবো। তবে আমার নিজের যেহেতু রান্না করার কেউ নেই, তাই আপনাদের নিজেদেরকেই রান্না করে খেয়ে আসতে হবে। হযরত ঠিক আছে বলে লোকটিকে বিদায় দিলেন। পরদিন মাওলানা ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাই তার সাথীদের নিয়ে শাহ আবদুল্লাহর বাড়িতে উপস্থিত হলেন। শাহ আবদুল্লাহ মাওলানার হাতে 5টি পয়সা উঠিয়ে দিয়ে বলল, এই নিন, আপনারা এ দিয়ে যা করার করুন। মেহমান অনেক, পয়সা মাত্র 5টি। মাওলানা ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাই এ ব্যাপারে সাথীদের সাথে পরামর্শ করলেন। সিদ্ধান্ত হলো সামান্য গুড় ও চাউল কিনে তা দিয়ে ক্ষীর পাকানো হবে। পরামর্শ অনুযায়ী গুড় ও চাউল কিনে একজন বাবুর্চিকে বলা হলো, তুমি অজু করে পাক পবিত্র হয়ে এ দিয়ে ক্ষীর রান্না করবে। বাবুর্চি তাই করলো। রান্না শেষ হওয়ার পর প্রত্যেকেই 2 লোকমা করে খেয়ে নিয়ে যার যার বাড়িতে ফিরে এলেন। হালাল উপার্জন দ্বারা তৈরিকৃত খাবার স্বল্প হলেও তাতে নূর এবং বরকত থাকে, সুতরাং এক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। এজন্য মাওলানা ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাই প্রায়ই বলতেন, ওই 2 দিনের 2 গেরাস খাবারের কারণে দীর্ঘ 1 মাস পর্যন্ত আমার অন্তরে নূর ও বরকত অনুভব করেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা যে চমৎকার ঘটনাটি শুনলাম, এ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আর হ্যাঁ, আহমদ হুসাইন ঈসা ভাইয়ের কণ্ঠস্বরটি, তার ভয়েস ওভারটি কেমন লেগেছে আপনার কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের গল্পের আসর এই পর্যন্তই। আবারও কথা হবে, গল্প হবে অন্য কোনো গল্পের আসরে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ।